আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আস্ত রসুন দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর সেই সাথে থাকছে মজার মজার টিপস। আর আমরা জেনে নিব রসুনের উপকারিতা। আর ভিউয়ার্স, আরো জানবো খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো বন্ধুরা দেখতে থাকুন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের বলছি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কিছু আস্ত রসুন রেখেছি। এই রসুনগুলোর প্রসেস আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিব। এই রসুনের উপরের যে পাতলা লেয়ার আছে এই লেয়ারটি আমি তুলে ফেলবো। তুলে মুখের কাছ থেকে কেটে ফেলবো এবং পিছনের দিক থেকে কেটে ফেলবো। এটা আপনারা আপনাদের মতো করতে পারেন, কিন্তু উপরের লেয়ার বেশি তোলা যাবে না। আমি এভাবে সবগুলা রসুন প্রসেস করে নেব। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিচ্ছি আর দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো জিরা বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা। আর দিচ্ছি অল্প পরিমাণ শুকনো মরিচ বাটা। সবগুলা মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়া। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি টুকরা করা দেশি মুরগির মাংস মশলার ভিতরে দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব কিছু তেজপাতা, দারচিনি এবং এলাচ। এলাচ আমি এভাবে মুখ ফিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সমস্ত মশলা সহযোগে মুরগির মাংসগুলো আমি কষিয়ে নিব। আসলে মাংস কিন্তু আমরা সচরাচর এভাবেই রান্না করি। মাংসগুলা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব রসুন। এই আস্ত রসুন আমি আগে থেকে ধুয়ে রাখবো না, আমি সাথে সাথে ধুয়ে এর ভিতরে দিয়ে দিব। এই রসুন সহযোগে মাংস কষাতে কষাতে চলুন আমরা জেনে নিই রসুনের কিছু উপকারিতা। আর তারপরে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। প্রথমে আমি রসুনের কিছু অপকারিতার কথা আপনাদের জানিয়ে দিই। রসুনে অনেক ভালো গুণাগুণ থাকা সত্ত্বেও আপনারা দিনে 2 কোয়ার বেশি কাঁচা রসুন খাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর কাঁচা রসুনের গন্ধ মুখে লেগে থেকে সারা দিন আপনাদের অস্বস্তি হতে পারে। এটা গেল রসুনের অপকারিতা। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব রসুনের উপকারিতা। আমাদের চোখের যে ছানি পড়ে সেই ছানি পড়ার হাত থেকে রসুন কিন্তু আমাদের রক্ষা করে। হাতে পায়ের জয়েন্টের ব্যথা দূর ও বাতের ব্যথা দূর করতে কার্যকরী এই রসুন। এই রসুন আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমিও ধ্বংস করতে পারে এই রসুন। ক্ষুধা মন্দা ভাব দূর করে রসুন। শিরা বা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে এই রসুনের জুড়ি নাই। কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমায় রসুন। যক্ষা রোগের হাত থেকে আমাদের এই রসুন রক্ষা করে। দেহ থেকে খারাপ ব্যাকটেরিয়া দূর করে এবং খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশ বিস্তারে বাধা প্রদান করে এই রসুন। হৃৎপিণ্ডের সুস্থতায় ও দেহে কোলেস্টেরল কমিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এই রসুন। শুনলেন তো বন্ধুরা রসুনের কত উপকারিতা। তারপরও বলবো বেশি রসুন খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিদায়ক। যে কোনো জিনিস পরিমিত খাওয়াই ভালো। আর বেশি যদি খেতেই হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আমার রসুন সহযোগে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে দিই। মাংস এদিকে রান্না হতে থাকুক। আর চলুন এই ফাঁকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিই। আমি এখানে কিছু গিলা রেখেছি। আমরা জানি বন্ধুরা গিলা আমাদের খুবই প্রিয়। এই মুরগির এই গিলা খাওয়ার জন্য অনেক সময় আমরা লোভ সামলাতে পারি না। আজ আমি আপনাদের এই গিলা সম্পর্কে কিছু তথ্য দিব।
বন্ধুরা খেয়াল করুন, এই যে দুই সাইডের যে জিনিসটি আছে, স্কিনের মতো যে জিনিসটি আছে ছিদ্রের দুই সাইডে, আমরা সাধারণত গিলার ভিতরে ময়লা ফেলে দিয়ে পুরো গিলাটাই রান্না করি, কিন্তু বন্ধুরা এটা একদমই উচিত না। গিলার এই দুই সাইডের যে পাতলা স্কিন আছে বা পাতলা চামড়া আছে, এটা অবশ্যই আপনারা ফেলে দিবেন। কারণ আমার নিজের দেখা এবং আমি জানিও এই দুই সাইডের পাতলা স্কিনের ভিতরে কৃমি বাসা বাঁধে। গিলার দুই সাইডের পাতলা স্কিন কৃমিদের বংশ বিস্তার এবং বাসা বাঁধার জন্য উপযুক্ত স্থান। বন্ধুরা আমরা যখন গিলা খাবো অবশ্যই গিলার দুই সাইডের এই পাতলা লেয়ার আমরা ভালোভাবে কেটে ফেলে দিব। এই যে এইভাবে আমি দুই সাইডের পাতলা চামড়া কেটে ফেলে দিব। এখন আমি মাঝখান থেকে এভাবে কেটে বা আপনারা আপনাদের মতো কেটে এখন গিলা ব্যবহার করতে পারেন। আর এই যে পাতলা চামড়া এটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন, কারণ এর ভিতরে কৃমি বাসা বাঁধে এবং ডিম পাড়ে। তো বন্ধুরা যারা সচেতন আছেন তারা অবশ্যই আমার মতো করে গিলা কেটে রান্না করেন। আর যে সকল বন্ধুরা বিষয়টি আপনারা জানেন না, সে সকল বন্ধুরা এখন থেকে তো জেনে গেলেন। এখন চলুন আমার মুরগির মাংস রান্না কতদূর হলো দেখে নিই। হ্যাঁ, রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা রেডি করে ফেললাম আস্ত রসুন দিয়ে মুরগির মাংসের রেসিপি। আর রসুনের গুণাগুণ এবং আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টি যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।